কত বড় আছে, মরবি নাকি কাজ খুলে? ওই এ ঘাস খাচ্ছে এই একদম কাছে থেকে। আজকে যে মজা পেলাম কিনা, আশা করি হয়তো কোনোদিন এরকম দেখা হয়নি আমার বাস্তব আগের সঙ্গে। ফার্স্ট টাইম দেখলাম চোখের সামনে, চোখের পাশে থেকে ছবিগুলো তুললাম, খুব ভালো লাগে। হ্যালো সুপ্রিয় দর্শক, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। আজকে এই যে আছি আমি এনজিপি স্টেশনে, নিউ জলপাইগুড়ি স্টেশনে। আজকে নিয়ে যেতে চলেছি তোমাদের বেঙ্গল সাফারি। এখন এখান থেকে আছি, এখান থেকে গাড়ি ধরতে হবে। তো এখান থেকে চলো, এখান থেকে গাড়ি ধরবো। আর এই এনজিপি স্টেশনটা দেখো ভেঙে টেঙে করে দিয়েছে। এখানকার বাইরে থেকে গাড়ি ধরতে হবে। চলো এখান থেকে সেবক মোড় যাবো, সেবক মোড় থেকে আবার গাড়ি ধরবো। তো বন্ধুরা, এখান থেকে সেবক মোড়ের ভাড়া 30 টাকা। আর হ্যাঁ, গাড়িতে ওঠার আগে দামের কথা জিজ্ঞেস করে নিবে। তো বন্ধুরা, সেবক মোড় থেকে চলে আসলাম সালুগাড়া। 20 টাকা দিয়ে লাগলো, 20 টাকা ভাড়া নিল। এবার এখান থেকে আছে 2.5 কিলোমিটার মতো। বন্ধুরা, বেঙ্গল সাফারির এই হচ্ছে রোড সাইডের গেটটা, আর এটা হচ্ছে মেন রোড, আর এখানে ডিফারেন্সের এরিয়া রয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বেঙ্গল সাফারি। তো বন্ধুরা, এই হচ্ছে বেঙ্গল সাফারির আসল গেটটা, এটা থেকে এন্ট্রি হবে। আর এটা 9টার সময় খুলবে, 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, আর সোমবার করে বন্ধ থাকে। মানে বোর্ড দেওয়ানো আছে। এইখানে তোমরা দেখতে পাবে লেখা আছে নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যালস পার্ক। এই দেখো দেখো এখানে কি করছে, এই দেখো। এবার আমাদের সোজা হেঁটে চলে যেতে হবে। এখানকার টিকিট তোমরা অনলাইনেও বুক করতে পারো। অনলাইনের লিঙ্কটা আমি দিয়ে দিব, অথবা এই কিউআর কোড স্ক্যান করতে পারো। এই হচ্ছে 250 টাকা দিয়ে টিকিট কাটলাম, 250, একটা 200 টাকা, একটা 50 টাকা। তো চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক। এইখানে হাইটগুলো দেখাচ্ছে ওর। এটার হাইট হচ্ছে তোমার 7 ফিট, 7 ফিটের কাছে, বা তো অনেকটা। আর এটা এই টাইগার হচ্ছে কত, 8 ফিট, হ্যাঁ 8 ফিট চলে এসছে। ভাবতে পারছো কতটা উঁচা, কত লম্বা। হাতি তো 11 ফিট পার করে 12 ফিটের কাছে। এই টিকিট দেখিয়ে এন্ট্রি করে নিলাম। এন্ট্রি করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এইরকম বৈচিত্র্যটা। এখানে জল চলছে, একটা ডিজাইন আই লাভ বেঙ্গল সাফারি। আর টিকিটের প্রাইস হচ্ছে, যদি শুধু জু মানে চিড়িয়াখানাটা যদি ঘুরো, হেঁটে হেঁটে ঘুরো, তাহলে 50 টাকা। আর যদি 30 মিনিটের জন্য বাসে ঘুরবে, তাহলে 250 টাকা, 250 টাকা, যেটা আমার করা আছে। আর যেটা হচ্ছে 1 ঘন্টার জন্যে ঘুরবে বাসে, বাস আর আরও কি বললো, তো ওটা পড়বে তোমার 450 টাকা। দেখে নিও, মিলিয়ে নিয়ে আসবে। এখানে বললো যে বাসে বসার জন্য সিট নাম্বার দিয়ে দিবে। চলো দেখি, সিট নাম্বার তো দিল, আমার 2 নম্বর সিট পড়লো। দেখি চলো বাসে উঠি। আর 20 মিনিট পরে বাস ছাড়বে নাকি বললো, তো কিছুক্ষণ অপেক্ষা করি। এখানে টিকিট কাটার সময় শুধু ক্যাশ আর এটিএম কার্ড অ্যাকসেপ্ট করবে, বাকি কিউআর কোড হবে না। এখানে দেখো একবার অনেক লম্বা লম্বা গাছ আছে এখানে, এইগুলো শাল গাছ নাকি বলছিল। এখানে বসেছিলাম, আর একটা ময়ূরের সাথে দেখা, এই দেখতে পাচ্ছ তোমরা। আমাদের জন্য মনে হয় বাস এটা চলে আসছে।
এই আমরা বাসে উঠে পড়লাম। ঘুরবেন যখন না তখন ধরলে পরে ফাইন বেড়ে যায় ভাই। এই হচ্ছে বন্ধুরা আমাদের গাড়ি পুরোপুরি ভাবে ছেড়ে দিল পাককে দেখবো বলে। চলো দেখি, চোখ কান খোলা রেখেছি, কি কি দেখতে পাই। ও আচ্ছা, এইবার আমরা হরিণের জঙ্গলে প্রবেশ করলাম। এখানে কিন্তু নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক চলে গেছে। কত হরিণ আছে। অনেকটি আছে। এসিটা হ্যালো হরিণ দেখলাম, এখন আরো অনেক কিছু দেখবো। চলো দেখি কি কি দেখতে পারলাম। কত বড় আছে। আরো চোখ কান খোলা রেখেছি, দেখি কি দেখতে পাই। ঢুকছি বাঘের গেটে। এবার আরো বেশি মজা লাগবে। সামনে ঘুরছে নাকি বাইরে? তো কি এত কাছ থেকে বাইরে যেয়ে দেখলে এই যে মানুষগুলাকে দেখে ওরকম করছে। ওরাকে ধরবো মনে করছে নাকি? ওরা কাজ করছে। এক ঝাপড়ে যে শেষ করে দিলে হয়ে গেছে তোমার। এই দাও আমাদের এক বছর 4 মাসে এত বড় বাঘ দেখেছো কখনো? এক বছর 4 মাসে এত বড়। 3টা 3.5টাকে মিলায় একটা হবে বড় বাঘ। আছে এদিকে ভেতরে আছে। আজকে এদেরকে ছাড়া আছে, এদেরকেই দেখতে হবে তোমাকে। আর ওইগুলো দেখা যাবে না? ইচ্ছা মতো করি হয় নাকি? তো বাঘ আছে যার যে এই ছোট বাঘ দেখে লোকে বলে কি বড় বাঘ দেখে। বড় বাঘ দেখেই নেই। আরে এক বছর এত বড়। হ্যাঁ কি করে খাবার কি করে দেয়? সব সিস্টেমে। মানুষ তো এর কাছে আসতেই পারবে না। দেখো মানুষটা দেখি কেমন করছে। ও মানুষ খাওয়ার জন্য 6-7টা মানুষের উপরে অ্যাটাক করলে খতম। হ্যাঁ এই কাজ মরবি নাকি কাজ খুলে? ওই এদিকে ঘাস খাচ্ছে নাকি? এই এক বছরে তোমার মেয়ে আছে রে, মেয়ে এটা খাঁচাতে আছে। বড় বড় এটা বয়স হয়ে গেছে। বয়স 16 বছর বয়স। 16 বছর। এটা 16 বছরের।
जरा फोकस लेगा निकले वो हिल है ना কল করতে যা পারবে না তার জন্য ভিতরে রেখেছে নাকি सिनेमैटिक वाला मुझे अंत ही कर इसको फोकस लेगा तब बाकी तो बैकग्राउंड में बाकी तो ও খাঁচার মধ্যে এই আমি চিড়িয়াখানা দেখেছিলাম এরকম বাপ কম বড় বড় সাদা বাঘ ইমরান সাদা বাঘ ওই যে হ্যাঁ সাদা বাঘ এ মরা না ভালো মন মরা হয়ে আছে তো जुगती करे बोलते लिख के फोटो फोटो में अच्छा ও শান্তিতে ঘুমিয়ে আছে मार फिर ऐसा ऊपर में बैठा है खाट में लगा है इसको যদি দেখা যায় কেমন লাগলো ভালো আজকে যে মজা পেলাম কি না আশা করি হয়তো কোনোদিন এরকম সিচুয়েশনে একা হয়নি আমার অবস্থা আগে থেকে ফার্স্ট টাইম দেখলাম চোখের সামনে চোখের পাশে থেকে ছবিগুলো তুললাম খুব ভালো লাগলো এদিকে আসলে বেশি ভালো লাগতো কেন এটাই তো ভালো লাগছে জঙ্গলের ভিতরে বেরাশি পঞ্চাশ 73 92 বেরাশি পঞ্চাশ 73 भाई बन है वीडियो पर कैसे का भाई बन মানুষ গালা দেখার জন্য দেখ 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 মানুষ গালাকে ধরার জন্য খালি ফুলারে সে দাদা চলে গেলাম শেষ হচ্ছে বাঘ দেখা আর আমরা যে 50 টাকা আর 200 টাকা দিয়ে টিকিট কেটেছি তো সেটা 50 টাকা দিয়ে আমরা এখানে চিড়িয়াখানা আছে চিড়িয়াখানাও দেখতে পাবো 200 টাকা নিল শুধু বাসে ঘোরার জন্য ঘুরে তো চলে আসলাম এখন যাচ্ছি চিড়িয়াখানার দিকে চিড়িয়াখানাটা তোমাদেরকে ঘুরে দেখাবো চিড়িয়াখানা অনেক কিছু দেখতে পাবো এখানে সব রকমই অনেকগুলো হরিণ রয়েছে বয়স্ক এই এখানে অনেক বড় আছে মা কিরকম এটা এখানে কিছু কিছু জিনিস দেখলাম ভুট্টা খাচ্ছে কাঁটা সব এইগুলো বাহ কত বড় আছে ওয়াজাগর আছে মনে হয় নাকি কিছু তো এই যে যে হিলছে হিলছে কুয়া থেকে ওয়াজাগর এখানে আছে দেখতে পাওয়া যায় না छोटा छोटा ये आदमी को खा लगा इसमें गाना है ना देख हमरा सांप माने छुआ एरम कर कहू ना इतना हाथ दे मोबाइल तो दूर में रखे जरा हाथ हां देवा छोड़ हाथ में पे धापट मारे प्रूफ सब कर
फीमेल है करे बाबा करे साथ अच्छा लगे उसमें जोड़ी है नहीं वो तो बच्चा देगा ना वो तो सही रन करे बाबा ওই তো হ্যালো। সব থেকে বড় জিনিস হচ্ছে এই পাখি দুটো কথা বুঝতে পারে। सेम हो यो मेल हो यो फीमेल हो नाम क्या हो दिस 7 नंबर বন্ধুরা এখানে আছে তো অনেক কিছু, কিন্তু মানে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে দেখতে হবে। অনেকটা দূরে দূরে আছে, সব কিছু আলাদা আলাদাভাবে আছে, কিন্তু অনেকটা দূরে দূরে সাজানো আছে। ওই যে দাদুগুলা সবাই গ্রুপ বেঁধে এসছে, তো আমাকে বলছে ফটো তুলে দাও, তো আমি ফটো তুলে দিলাম। থ্যাংক ইউ, ওয়েলকাম। এই যে এগুলো গাড়ি রাখা আছে, এগুলোতে করে নিয়ে যাচ্ছে। আর ওইগুলো সাদা গাড়ি একগুলো আছে, ওইগুলোতে করে তাও নিয়ে যাবে। এগুলো হচ্ছে যারা 30 মিনিটের জন্য যাবে তারা এটার জন্য, 250 টাকাতে যারা যাবে তারা এইগুলো। একটা দুঃখ লাগলো যে হাতি দেখতে পেলাম না। হাতি হচ্ছে এই জঙ্গলের ভেতরে ছিল, বাইরে বের হয়নি, নাহলে দেখাতাম অবশ্যই। আজকে এই বেঙ্গল সাফারি এখান থেকে শেষ করছি। এখন যাব, বাড়ি যেতে হবে। আর তোমরা কে কে এসছো এখানে ঘুরতে সেটা কমেন্টে জানাবে। আর ভিডিওটা আজকে কেমন হলো সেটা জানাবে। আমার দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ইনশাল্লাহ ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে। আর হ্যাঁ, কমেন্টে জানাতে ভুলবে না।